দাওয়া should be full of love, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায়। মনে রেখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছে, কঠোরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। দাওয়া should be full of love। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই। আরব শাইখরা বলে যে নাহনু দুআ লাসনা মুতা, আমরা দায়ী, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীরা আমরা ভুল করে ফেলি, আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী। আরে এরকম আমরা সবাইকে নাকচ করি, মনে হয় যেন সবাই জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সব। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভালো লাগবে আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্ট্রিক্ট উপরে আমাদের মন রাখতে ভালো লাগতেছে না? ধরেন যে 2500 সিটিং ক্যাপাসিটির এই সম্মেলন কেন্দ্রে কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা, ভালো লাগবে? সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভালো লাগবে না। তা আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের কি বলে? তাহলে দাওয়া শুনবে ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায়। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা হাদিস থেকে শুনি, সিরাত থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদের নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন যার মধ্যে লোক জীবনের নিয়ম কানুন দেখেনি, জানে না, বোঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টেসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়ছে, এসে যে রাসূলকে সালাম দেবে কথা, ওই কার্টেসিটাও নাই। রাসূল একদম বসা ওইদিকে সাহাবাদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলো। কি দোয়া জানেন? দোয়ার মতো দোয়াতে বলে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। হে আল্লাহ, তুমি শুধু আমার রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের সাথে আর কারোর রহম করো। বেদুইন তার মধ্যে আদাবুদ দোয়া, দোয়ার যে একটা এটিকেট আছে, দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করবে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমাদের ভাইকে সুস্থ করো, আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করবে তার বলে থাকতে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেট, আদাবুদ দোয়া, এটা সে জানতো। সে দোয়া করতো আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা, আমাদের রহম করো, আর জন্য রাসূল সাল্লাল্লাহু দূর থেকে দেখতেছেন দোয়া, বলতেছেন যে হায় রে, এটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায়। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারে। রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই ঘাটতি নাই। তো তিনি ফলো করতে লাগলেন, দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু। কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নেই। তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও, রাখো, আরে থামো, কাজ ছাড়তে দাও, কাজ ছাড়তে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয়, তাইলে খারাপ, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন, এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে। এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি, আমি যে বাইরে আছি, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, তাকে বোঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, হাম হাম করার যখন শুরু করে, ওই বেচারার তো অবস্থা তাই। এটা যেন আমরা না করি। এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই। বলেন রাখো, আরে ছাড়ো, ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও ছাড়ো, আগে ছাড়ো, পরে ডিল করি। সবাইকে তিনি থামালেন, ও সারল। এবার বললেন, এবার তোমরা যে ওয়াহারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যে মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে। বললেন যে পেশাব করা জায়গার উপরে এক বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোকেরা কাছে টেনে নিলেন, যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, থেকে আসলে সব খোঁজ খবর নিয়ে বললেন, তুমি যে এইখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা,
কাছে ফরিয়াদ করি, সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে, এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি। এটা আমাদের ইবাদত না। এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাজ করতে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে আসছে ইসলাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, নারীও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা তারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম বিয়াদিহি ওয়া লাম তুবআসু মা'আহি। মনে রাখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছে, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোন কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যাও, সহজ করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন, কঠোরতা দিয়ে পারা যেত। তো 6 নাম্বার দাওয়া মেথোডোলজি হচ্ছে দাওয়া শর্মিক শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয় জায়গায় বলেন, কঠোরতা দিয়ে। আরেকটা ছোট উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি ছিলেন। রাসূলুল্লাহ ইসলামকে হত্যা করতে এসেছিলেন। মানে কি করতে? হত্যা করতে। কি করতে বলেন সবাই? হত্যা করার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যা করতে পারে নাই উমামা ইবনে উসাল। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখে, বেঁধে রাসূলুল্লাহকে রাখে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে উমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য, তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। রাসূলুল্লাহ তার কাছে যেয়ে তার খোঁজ খবর দিলেন প্রথমে, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন, ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কাকা? এরপরের দিন রাসূলুল্লাহ ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা এরকম আচরণ করে, সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের দল পানিগুলোর মধ্যে আহ্বান করে রাসূলুল্লাহ ইসলাম পানিতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালাতে রাখা, তো উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসছিল রাসূলুল্লাহ ইসলামকে কি করতে? হত্যা করতে। তো তাকে ওটার গরম দুধ দিয়ে আসা, সে পেট ভরে খেল। তৃতীয় দিন এবার রাসূলুল্লাহ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাত দেখা যাবে, এগুলো সব বলছেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। 3 দিন যখন রাসূলুল্লাহ ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখলেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও, উমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন, কি রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো, তার রশি, হাতের রশি খুলে দিত, আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বললেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন। উমামা ইবনে উসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনন্ত দূরে একটা খেজুরের বাগান আছে, মানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। আর এসে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা। এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার যে প্রিয় চেহারা, আপনার চেহারার যে প্রিয় কোনো চেহারা আমার কাছে, ইসলামের যে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় ধর্ম, মদিনার যে অপছন্দের শহর আমার কাছে ছিল না, আজ থেকে মদিনার যে কোনো প্রিয় শহর আমার কাছে না। উনি গমের বড় ডিলার ছিলেন, গম ব্যবসা করতেন। ওনার থেকে গম নিয়ে মক্কায়
মুশরিকরা চলতো, তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না। এবার মক্কাবাসী পড়ছে বিপদে, গম ছাড়া তো তারা খেতেও পারবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মুহাম্মদ, তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের অবস্থা খারাপ। তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তোমার একজন সালকে বলেছিলেন আবার সে সাপ্লাই চালু করে। তিনি প্রথম তালবিয়া পাঠ করে উমরা করেন। তাহলে দেখেন আসলো খুনি হয়ে, আসলো কি হয়ে, খুনি হয়ে ফিরে গেল নবী প্রেমিক হয়ে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ